হ্যালো বন্ধুরা, আজ আলোচনা করব এই প্রশ্নগুলো এসেছে ডাব্লিউবিসিএস, এসএসসি, এনটিপিসি, ডাব্লিউবি টেট, ডাব্লিউবিপি, গ্রুপ ডি, ডাব্লিউবি, এমটিএস, পিএসসি ইত্যাদি পরীক্ষায়। পার্ট 6। আজকের প্রথম প্রশ্ন, দ্য লাস্ট কুইন বইটি কার লেখা? এনটিপিসি পিলি 2021 সালে এসেছে। উত্তর চিত্রা ব্যানার্জি, দিব্যাকারানী। তারপরের প্রশ্ন, বিশ্বের প্রথম হংসসঞ্চ অভয়ারণ্য কোন দেশে অবস্থিত? এনটিপিসি পিলি 2021 এসেছে। উত্তর অস্ট্রেলিয়া। চলে যাব পরের প্রশ্ন, সুইডেনের মুদ্রার নাম কি? এমটিএস 2022 সালে এটি এসেছে। উত্তর হবে ক্রোনা। চলে যাব পরের প্রশ্ন, বুকার পুরস্কারের জন্য মনোনীত হয় কি? ডাব্লিউবিসিএস মেন 2019 এসেছে। উত্তর শুধুমাত্র ইংরেজি ভাষায় প্রকাশিত লেখরা। চলে যাব পরের প্রশ্ন, উগান্ডার রাজধানীর নাম কি? রেলওয়ে গ্রুপ ডি 17/8/2012 সালে এসেছে শিফট 1-এ। উত্তর কাম্পালা। চলে যাব পরের প্রশ্ন, পাকিস্তানের রাজধানীটি হলো কি? ডাব্লিউবিপি প্রিলি 2019 এসেছে। তো এর উত্তর হবে ইসলামাবাদ। চলে যাব আমরা পরবর্তী প্রশ্ন, পেরুর রাজধানীর নাম হলো কি? রেলওয়ে গ্রুপ ডি 5/9/2022 শিফট 2-তে এসেছে। তো এর উত্তর হবে লিমা। চলে যাব পরের প্রশ্ন, মরিশাসের রাজধানীটি অবস্থিত কোথায়? ডাব্লিউবিসিএস মেন 2019, এনটিপিসি পিলি 2021 সালে এসেছে। তো এর উত্তর পোর্ট লুইস। চলে যাব পরের প্রশ্ন, হ্যানয় কার রাজধানী? এনটিপিসি মেন 2022 ও এসসিজিএল প্রিলি 2023 এসেছে। তো এর উত্তর ভিয়েতনাম। চলে যাব পরের প্রশ্ন, ডিনার কোন দেশের মুদ্রা? এমটিএস 16/7/2023 এসেছে। তো এর উত্তর ইরাক। চলে যাব পরের প্রশ্ন, বার্সিস বা ফিয়াত কোন দেশের মুদ্রা? দিল্লি পুলিশ 2023 সালে এসেছে। তো এর উত্তর মায়ানমার। চলে যাব আমরা নেক্সট প্রশ্ন, ইয়েন কোন দেশের মুদ্রা? রেলওয়ে গ্রুপ ডি, এনটিপিসি, এলপি, আরপিএস সহ আরও পরীক্ষা এসেছে। তো এর উত্তর জাপান। চলে যাব আমরা পরের প্রশ্ন, সেরেনা উইলিয়ামস নামটি কোন খেলার সাথে যুক্ত? এনডিএ এক্সাম 2019, এসএসসি স্টেনোগ্রাফি এক্সাম 2020-তে এসেছে। তো এর উত্তর টেনিস খেলা। চলে যাব পরের প্রশ্ন, ভারতের সর্বপ্রথম ইঞ্জিনিয়ারিং কলেজ কোনটি? পিএসসি মেন 2006-এ এসেছে। তো এর উত্তর হবে রুরকি ইঞ্জিনিয়ারিং কলেজ। চলে যাব পরের প্রশ্ন, কারাগান্ডা কি? ডাব্লিউবিসিএস মেন 2015-তে এসেছে। তো এর উত্তর হবে একটি কয়লা খনি অঞ্চল কারাগান্ডা। চলে যাব পরের প্রশ্ন, ভারতের প্রথম চটকল কত সালে স্থাপিত হয়? ডাব্লিউবিপিএসআই 2015-তে এটি এসেছে। তো এর উত্তর 1855 সালে। চলে যাব আমার নেক্সট কোশ্চেন, ভারতের জাতীয় সিভিল সার্ভিস দিবস কত তারিখে পালন করা হয়? ডাব্লিউবিসিএস মেন 2019-এ এসেছে। তো এর উত্তর 21 এপ্রিল। চলে যাব পরের প্রশ্ন, ভারতের উচ্চতম জলপ্রপাত কোনটি? ডাব্লিউবিপি, ডাব্লিউবিএস, ডাব্লিউবি গ্রুপ ডি, রেলওয়ে গ্রুপ ডিতে এসেছে। তো এর উত্তর হবে কুঞ্চি ফল। চলে যাব পরের প্রশ্ন, ডুমা বা জেমা কোন দেশের পার্লামেন্টের নাম? এমটিএস এক্সামে এসেছে 1923-এ। তো এর উত্তর রাশিয়া। চলে যাব পরের প্রশ্ন, কত সালে কয়লা খনি জাতীয়করণ করা হয়? রেলওয়ে গ্রুপ ডি 2018-তে এসেছে। তো এর উত্তর হবে 1973 সালে। চলে যাব পরের প্রশ্ন, ভারতের প্রথম মহিলা হিসেবে মাউন্ট অন্নপূর্ণা জয় করলেন কে? এমটিএস 2023 এসেছে। তো এর উত্তর হবে প্রিয়াঙ্কা মোহিতে। চলে যাব পরের প্রশ্ন, আন্তর্জাতিক ভূমিকম্প সীমানা কেন্দ্রে কোথায় অবস্থিত? রেলওয়ে গ্রুপ ডি 2022 এসেছে। তো এর উত্তর হবে জাপানে। চলে যাব আমরা পরের প্রশ্ন, তামাক উৎপাদনে পৃথিবীর প্রথম স্থান অধিকার করে কে? পিএসসি মেন 2000 ও ডাব্লিউবিসিএস 2014-তে এসেছে। তো এর উত্তর হবে চীন দেশ। চলে যাব পরের প্রশ্ন, টেবিল টেনিস বোর্ডের আকার কীরূপ? ডাব্লিউবিসিএস মেন 2009-এ এসেছে। তো
তো এর উত্তর হবে আয়তকার। চলে যাব আমরা নেক্সট কোশ্চেন। নিম্নলিখিত দেশগুলির মধ্যে কোনটি G15 সদস্য নয়? পিএসসি মেন ও রেলওয়ে গ্রুপ ডি 2022 এসেছে। তো এর উত্তর হবে পোল্যান্ড। চলে যাব পরের প্রশ্ন। কাকে কলিঙ্গ পুরস্কার দেওয়া হয়? পিএসসি ক্লার্কশিপ এক্সাম 2013-তে এসেছে। ওর তো উত্তর হবে বিজ্ঞানকে জনপ্রিয় করার উদ্যোগে কে? চলে যাব পরের প্রশ্ন। অরণ্যের অধিকার দেবী গ্রন্থের রচয়িতা কে? তো উত্তর পিএসসি পরীক্ষায় এটি এসেছে, উত্তর মহাশ্বেতা দেবী। চলে যাব পরের প্রশ্ন। ভারতীয় নাটকের প্রবর্তক ও জনক কে? তো এর উত্তর হবে ভাস, ভারতীয় নাটক ও প্রবর্তক। চলে যাব পরের প্রশ্ন। জিম করবেট কোথায় জন্মগ্রহণ করেন? পিএসসি মেন 2009 এটি এসেছে। তো এর উত্তর ভারতে। চলে যাব আমরা পরের প্রশ্ন। ওয়ার্ল্ড ফুড সেফটি ডে প্রতি বছর পালিত হয় কবে? দিল্লি পুলিশ ও এসএসসি জিডিতে 2024-এ এসেছে। তো এর উত্তর হবে 7ই জুন। চলে যাব পরের প্রশ্ন। মধ্যপ্রদেশ ভোপাল ইটানগর কি হবে? এসএসসি জিডি 2024 সেকেন্ড শিফটে এসেছে। তো এর উত্তর অরুণাচল প্রদেশ। চলে যাব পরের প্রশ্ন। তাওয়াবাদ ভারতের কোন রাজ্যে অবস্থিত? এসএসসি এমটিএস এক্সাম 2020-তে এসেছে। তো এর উত্তর হবে মধ্যপ্রদেশ। চলে যাব পরের প্রশ্ন। কোন বছরকে ইন্টারন্যাশনাল ইয়ার অফ দ্য ফ্রেশ ওয়াটার হিসেবে পালন করা হয়? এসএসসি মেন 2020-তে এসেছে। তো এর উত্তর হবে 2003 সালে। চলে যাব পরের প্রশ্ন। ভারতের প্রাচীনতম স্টক এক্সচেঞ্জ কোনটি? এনটিপিসি মেন 2022-এ এটি এসেছে। তো এর উত্তর হবে বিএসই বা বম্বে স্টক এক্সচেঞ্জ। চলে যাব পরের প্রশ্ন। পাইটকর চিত্রলেখগুলি কোন রাজ্যের সংস্কৃতির প্রতীক? সিজিএল 2023-এ এসেছে। তো উত্তর হবে ঝাড়খণ্ড রাজ্যের। চলে যাব পরের প্রশ্ন। ওয়েটিং ফর ভিসা বইটির লেখককে? ডাব্লিউবিএসএস মেন 2020-তে এসেছে। তো এর উত্তর হবে ডক্টর বি.আর. আম্বেদকর। চলে যাব আমরা নেক্সট কোশ্চেন। স্বাধীনতার পর কে ভারতের বিশ্ব চ্যাম্পিয়ন ছিলেন? এসএসসি এমটিএস এক্সাম 2020 উইলসন জোন্স। চলে যাব পরের প্রশ্ন। কামাখ্যা মন্দির কোথায় অবস্থিত? রেলওয়ে গ্রুপ ডি 2022-এ এটি এসেছে। তো এর উত্তর হবে আসাম, গুয়াহাটিতে। চলে যাব পরের প্রশ্ন। ইন্ডিয়া ডিভাইডেড বইটির লেখককে? ডাব্লিউবিসিএস মেন 17 ও এসএসসি জিডি 2024-এ এসেছে। তো এর উত্তর হবে রাজেন্দ্র প্রসাদ। চলে যাব আমরা নেক্সট কোশ্চেন। ইস্থোলজি কিসের অধ্যয়নকে বলা হয়? এনটিপিসি মেন 2022-এ এসেছে। তো এর উত্তর হবে মাছের অধ্যয়নকে। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না। আর এই চ্যানেলে যারা নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আজকের মতো এ পর্যন্তই। দেখা হবে নেক্সট ভিডিওতে।